বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল পিস বিডি নামের এই ইসলামিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। প্রিয় দর্শক, এই ইসলামিক ভিডিওগুলোতে লাইক ও শেয়ার করে আপনিও সদকায়ে জারিয়ার অংশীদার হতে পারেন। এখন দেখতে থাকি আজকের মূল ভিডিওটি। সম্মানিত দর্শক, আজকের মূল ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বুখারী শরীফের হাদিস উল্লেখ করছি। এই হাদিস থেকে আমরা জানতে পারব তায়াম্মুম সম্পর্কে কোরআনের আয়াত যে পরিস্থিতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছিল, সেই ঐতিহাসিক ঘটনাটি আজকের এই হাদিসটিতে বর্ণনা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কোনো এক সফরে বেরিয়েছিলাম। যখন আমরা বাইজা অথবা জাতুল জায়স নামক স্থানে পৌঁছলাম, তখন আমার গলার একখানা হার হারিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হারের খোঁজে থেমে গেলেন, আর লোকেরাও তার সঙ্গে থেমে গেলেন, অথচ তারা পানির নিকটে ছিলেন না। তখন লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, আয়েশা কি করেছেন আপনি কি দেখেননি? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও লোকদের আটকিয়ে ফেলেছেন, অথচ তারা পানির নিকটে নেই এবং তাদের সাথেও পানি নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকদের আটকে ফেলেছ, অথচ আশেপাশে কোথাও পানি নেই এবং তাদের সাথেও পানি নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু বকর আমাকে খুব তিরস্কার করলেন, আর আল্লাহর ইচ্ছা তিনি যা খুশি তাই বললেন। তিনি আমার কোমরে আঘাত দিতে লাগলেন। আমার উরুর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থাকায় আমি নড়তে পারছিলাম না। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার উরুর উপরে সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ছিল, অর্থাৎ তিনি ঘুমাচ্ছিলেন অথবা বিশ্রাম নিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরে উঠলেন, কিন্তু পানি ছিল না। তখন আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাজিল করলেন। তারপর সবাই তায়াম্মুম করে নিলেন। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকরের পরিবারবর্গ, এটি আপনাদের প্রথম বরকত নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তারপর আমি যে উঠে ছিলাম তাকে দাঁড় করালে দেখি আমার হাড়খানা তার নিচে পড়ে আছে। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার সে হারিয়ে যাওয়া গলার হাড়টি উটের পায়ের নিচে পড়েছিল। এ হাদিসটির মাধ্যমে তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছিল। এটি একটি উল্লেখযোগ্য হাদিস। এটি একজন মুসলমান হিসেবে আমাদের জেনে রাখা ভালো। মহান আল্লাহ পাক আমাদেরকে জানার এবং মানার তৌফিক দান করুন, আমিন। এই ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।